Rungnogo Jorao Fipano Fiaba Habana Lilia Obahana Koksujamo Bilonia Pitapit Rungoni Rungsungni Padimo Shamanka Bilonia Pitapit Rungnogo Fungdam Sanishimi Rungnok Fioksago Rungnok Jenasukan Rungsungro Geto Bosawi Tongoni National Anthem Resawi Tongabai Fiaba Rosamani Yagulo Rungnokni Rungpunai Pokro Get Chowika Habana Lilia Rungsungni Rungno Obahana Koksujamo আচ্ছা কি হয়েছে কত দেখি তোমাদের হ্যাঁ তোমরা সমস্যাটা কি বলো আমরা স্যার স্কুলে আছি তখন 8টা বাজে হ্যাঁ তখন বেল ফুটছে তো বেল ফুটছে আর আমরা সবাই দাঁড়া রয়েছি জানা হ্যাঁ বেল শেষ হয়েছে আমরা তোমরা ঢুকতাম লাগছিলাম গেটটা আটকে লেগেছে কিন্তু আমরা ফিসে কিন্তু আরো 5-10 মিনিট পরে ম্যাম ঢুকতেছে কিন্তু ম্যামের ঢুকাইছে আবার কিন্তু গেটটা আটকে লেগেছে গেট কে আটকাইছে স্যারে আটকাইছে প্রথমে গেটটা এরপর দপ্তরে দিয়ে আটকাইছে গেটটারে প্রথমে নিজে টান দিয়েছে কিন্তু গেটটারে এরপর দপ্তরে দিয়ে আটকাইছে হ্যাঁ তারপর আমরা কইছে সবাই বাইরে যেতাম গা হ্যাঁ তা আমরা তো অনেক বাজে ভাবে কইছি আমরা হ্যাঁ অনেক বাজে যদি অকত তোমরা সামনে তো ছিলে স্যার এতক্ষণ হয়ে গেছে আমরা কি দেখতাছি আমরা যদি হেড স্যার যদি এইভাবে আমরা এরকম করে কথাবার্তা যদি এরকম হয় কেমনে থাকবো স্টুডেন্ট তাহলে আমরা না শুধু কাছে কিনার বাড়ি অনেকজনদের টাকা দিয়া দূরের থেকে আইতাছে গাড়ি ভাড়া করে স্যার তারা কেমনে যাবো তারা আর স্যার আমরা করতে মাস্টার আমরা কি সব সময় কি রাত্রি করতে পারবো সকালে তো মাস্টার থাকে না হ্যাঁ দেরি তো হইতেই পারে অনেক রান্না করে আমরা তো 50 ঘন্টা বসে দিলে উঠছি না আমরা লেগে দাঁড়ায় রইছি আজকে যে আমরা প্র্যাকটিক্যাল মিস হচ্ছে অনেক দূরের থেকে আয় অক্ষণ আইছে অনেকজন দূরের থেকে আমরা গাড়ি ভাড়া দিয়ে এত তারা গাড়ি ভাড়া দিয়ে কি এমনি আয়া ঘুরে দেবে লাগে না এই গাড়ি ভাড়া করে সবসময় স্যার সবসময় মানে তার মানে বিহেভিয়ার ঠিক নেই তার স্যারটা আচ্ছা আর যে তোমরা যে বলে যে তোমাদের আসার পরে যে অন্য শিক্ষিকা তোমাদের স্কুলের শিক্ষিকা এলো ওনাকে ঢুকতে দিয়েছেন এটা কি আমরা সামনে দিয়ে ঢুকেছি তাই তোমার সামনে দিয়ে ঢুকছে সামনে দিয়ে গেছে আমরা বাইরে করে দিছি তাই ঢুকেছি এখন তোমরা স্যার আমরা খুব বিশ্রী ভাবে আমরা মানে তাড়ানো হয়েছে কে বিশ্ব হেডমাস্টার স্যার আর স্যার আমরা আজকে ফার্স্ট পিরিয়ডে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল আছে 2 ঘন্টা তোমরা সবাই কোন ক্লাসের স্টুডেন্ট সবাই সব 12 তো 12 ছাড়া অন্য কেউ দেরিতে আসে না তারা গেছে ছোটরা ছিল তারা 6-7 তারা গেছে গার্জিয়ান আছে গার্জিয়ানরা গেছে তো এবার তোমরা কি সবসময় স্যারের বক্তব্যে তোমরা সবসময় দেরিতে আসো এই ধরনের বিষয়টা কি ঠিক সব সময় তো দেরিতে আসে সব সময় তো আমরা মাঝে মধ্যে তো আমরা তো আইসি মাত্র মানে বেলটা হচ্ছে আমরা লেগে ঢুকছি না বেল হচ্ছে আজকে কতজন স্টুডেন্ট তোমরা ক্লাসে ঢুকতে পারো না 41 তোমার তো টোটাল স্টুডেন্ট কত তোমরা কতজন ক্লাসে আছো মোট 81 এর মধ্যে আজকে 41 ঢুকতে পারো নাই সায়েন্সে 81 সায়েন্সের এখানে 800 আছে আচ্ছা তা এখন তোমাদের কি বক্তব্য তোমরা আগামী দিন কিভাবে মানে এই নিয়ে তোমরা কি আগামী দিন কি ঠিক সময়ে স্কুলে আসবে না এই বিষয়ে স্যারের সাথে কথা বলবো অনেক দূর থেকে আসে গাড়ি ভাড়া ঠিক মতো তারা তো দূর থেকে আসে তারা তো অনেক না সমস্যা স্কুলের তো সময় 8টায় সেক্ষেত্রে 10 মিনিট অ্যালাউ করা হয় আমরা 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 দোষটা মানছি আচ্ছা আমরা সামনে দিয়ে যে ম্যাডামের ঢুকানো হইছে এটা তো এটা মানি আমরা প্রত্যেক সময় আমরা রুল তো সবাই লাগাছে রুলটা তো সবাই লাগাছে বাবু না শুধু স্টুডেন্টরা আলাদা টিচাররা আলাদা এটাও তো না এখন তোমরা কি করবে মানে এখন তোমাদের বক্তব্যটা কি যে শেষ এখন কি তোমরা কি বাড়ি চলে যাবে না স্কুলে যাবে না স্যারের সাথে কথা বলবে কি বিষয়টা কি আজকে প্র্যাকটিক্যাল মিস করেছে তখন মানে আমরা যে সবাই তখন এখানে আসি মানে কেউ এসে একবারে লিখে কইছো না মানে তখন বই রিসিভ বলে আজকে দিন মানে শেষ আমরা দিয়ে দিব মানে ক্লাসে দিব তারপরে দিছে না সবাই আমরা এতজন মানে দেখতেছে না তোমরা স্যারের কাছে রিকোয়েস্ট করছো আমরা স্যারকে এনে যাইও কইছি কিন্তু স্যারের কোনো রেসপন্স নেই আচ্ছা স্যার যে বিষয়টা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি কিন্তু আপনাদের স্কুলের একজন শিক্ষিকাকে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো তারা প্রেয়ারের পরে আসার কারণে বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করে বলবেন তো এটা কথাটা ঠিক না আমরা 8টা 10-এ গেট লাগিয়েছি আর আমাদের যে সমস্ত শিক্ষক এই গেট লাগানোর আগে স্কুলে ঢুকেছে ওরাই পারমিশন বা করেনি আর যে সমস্ত শিক্ষক বা করেনি হ্যাঁ গেট লাগানোর পরে স্কুলে এসেছে এরা ঢুকতে পারে নাই এরা বাড়িতে চলে গেছে নট অনলি স্টুডেন্ট কেবল স্টুডেন্ট না টিচাররাও মানে করণিক বাড়িতে চলে গেছেন যেমন পিঙ্কি বিশ্বাস পরে এসেছেন বাড়িতে চলে গেছেন ঠিক আছে না আপনি যে বললেন যে একজন শিক্ষক অবজেকশন করেছে যে একজন শিক্ষিকাকে কিভাবে ঢুকতে হলো স্টুডেন্ট দেওয়া হলো না এটা বিষয় তখন আমি খোঁজ নিয়ে দেখছি যে না গেট লাগানো হ্যাঁ একজন শিক্ষক এরকম বলেছিল কিন্তু পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখলাম যে গেট লাগানোর পরে কোনো টিচার ঢুকছে না উনি ইচ্ছাকৃতভাবে ওই শিক্ষক ইচ্ছাকৃতভাবে বদনাম করার জন্য এই কাজটা করেছেন ঠিক আছে ওই শিক্ষক নিজের
কি ইন্টারেস্ট আমি জানি না, কিন্তু উনি ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছেন, কথাটা বলেছেন। ঠিক আছে। কিন্তু স্টুডেন্টের তো জোরালো দাবি যে একজন ম্যাডাম আপনার গেট লাগানোর পর উনি না না, গেট লাগানোর পর আপনি গ্রুপ ডিকে জিজ্ঞেস করেন, আমার গ্রুপ ডিকে জিজ্ঞেস করেন, তাহলে আপনি সব ডিটেলস পাবেন। ডাকবো কি গ্রুপ ডিকে? গ্রুপটির কথা লাগবে না আপনার, ঠিক আছে। ঠিক আছে, আমার গ্রুপ ডির রিপোর্ট অনুসারে কেউ ঢুকে নাই গেট লাগানোর পরে। ঠিক আছে। ঠিক আছে।